আলহামদুলিল্লাহ, আমার রাস্তাটা প্রচুর পরিমাণ খারাপ ছিল, এখানে স্ট্যান্ড গাড়ি উল্টানোর সম্ভাবনা ছিল, তাই আমরা জামাত ইসলামের লোক সাথে গাড়ি দিয়ে আসি এই দুগা মানে খোয়া দিয়ে এই রাস্তা উপকার পাচ্ছি। আমরা খুব যথেষ্ট এবার ভালো থাকবো আর ভালো ভালো চলবো। মানে খুবই সমস্যা ছিল, স্ট্যান্ড গাড়ি ধান পান তোলা অসুবিধা ছিল। দেখ আমাদের এই যে আমার আরিফ মামা সে সহযোগিতা করেছে, সব মিলে গেছে এনে খোয়া পড়া দিয়ে উপকার পাচ্ছি এই আলহামদুলিল্লাহ। দেখ আল্লাহ ভালো করুক, মানুষের দোয়া করুক, তার জন্য সেদিন ভালো এসব কাজে লিপ্ত থাকতে পারে, সেদিন সকলে দোয়া করেন। এই রাস্তাটা এই জামাত ইসলামের লোক তারাই যোগাযোগ করে এই রাস্তাটা করে দিলে আমাদের খুব অসুবিধা হইতো। এত অসুবিধা আমরা মানুষই যাইতে পারতাম না, একটা মোটর সাইকেল নিয়ে আমরা বাড়াবো বাড়তে যাওয়া যায়নি। এই রাস্তাটা ওনারা সব জোটপাট করে ওনারাই করলো, তাছাড়া আমাদের ক্ষমতা নেই করার, যে অবস্থায় রাস্তার হয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো কায়দাই ছিল না, একটা ভ্যান কিংবা মোটর গাড়িও যেতে পারতো না, মোটর সাইকেল। তো এই যে জামাত ইসলামের লোকজন এখানে এই খোয়া চাওয়া দিয়ে এখানে যাওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছে, এখন আমাদের খুব সুবিধা হয়েছে আর কি। তাদের একটু ধন্যবাদ, আমরা দোয়া করি তারা যেন ভালোভাবে এই কাজগুলা করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানকার রাস্তাটা চলাচল খুবই কষ্ট, খুব বিশাল কষ্টের পরে এরপরে আমরা চলাচলের পরে আমরা জামাত ইসলামের লোকে আমরা জানানোর পরে তারপরে এনারা সবাই উদ্যোগী হয়ে এই রাস্তাটা করে দিল। আপনারা দোয়া করবেন যাতে এই এই জামাতের তরফ থেকে এরকম উন্নয়ন কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। খুবই বেহাল হয়েছিল, জামাত ইসলামের পক্ষ থেকে করে দিল। আমাদের চলাফেরা এখন দেখা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন এর আগে একেবারে ভাঙে মানুষের চলাফেরা খুবই অসুবিধা ছিল। একটা মোটরসাইকেল কোনো রকম চলাফেরা করতে পারতেছিল, কিন্তু ভ্যান চলার কোনো রকম কায়দা ছিল না। আমরা এই জামাত ইসলামের লোক আমাদের উদ্যোগে আমরা এই কাজটা সম্পন্ন করলাম এবং এই পাড়ার লোকজন আমাদের সঙ্গে সহযোগিতা করলো কাজের। তো ইনশাআল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, এখন সব গাড়ি ঘোড়াই চলতে পারবে। আর বিশেষ করে ঈদের আগে অনেকেই বাইরে থেকে আমাদের ছেলেপেলে অনেকেই দেখা যাচ্ছে চাকরি বাকরি করে, তারা আসবে, আসে হয়তো দেখবে না আসলে একটা সুন্দর কাজ করেছে, এই জন্য আমরা আরো বেশি উদ্যোগ নিয়ে এই কাজটা করা হয়েছে। এই রাস্তাটা ভালো হাত ধরে নিয়ে খুব উপকার পেলাম জামাতের উদ্যোগে। আমাদের এই রাস্তাটা বিগত কয়েকদিন আগে মানে খুবই বিপর্যয় অবস্থায় ভেঙে গেছিল রাস্তাগুলো, এমনকি এখানে দুইটা স্টিয়ারিং সহ উল্টাই গেছিল। তো পরে আমরা সব যাই আরিফ ভাইয়াকে জানানোর পরে ওনার উদ্যোগে এই রাস্তার পূর্ণ কাজ আবার উনি চালু করে দিয়েছে। এই রাস্তাটা এখন আমাদের জন্য মানে খুবই উপকারী, যেহেতু আমরা দোকানের মাল সামান আনতে পারতাম না, ভ্যান মোটরসাইকেল এমনকি মানে হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না রাস্তাটাই। তো যাক আলহামদুলিল্লাহ, আরিফ ভাইয়ের উদ্যোগে আমরা বলার পরে জামাত ইসলামের উদ্যোগে এই রাস্তাটা পুনর্নির্মাণ করা হলো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসী সবাই এমন কাজ করার জন্য এবং সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দীর্ঘদিন এই যে বিগত এক মাসের অতিবৃষ্টির কারণে এই রাস্তাটা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল। আমি খবর পেয়েছিলাম যে এখানে রাস্তাটা চলাচলের ক্ষেত্রে এখানে গাড়িটারি মালটাল নিয়ে উল্টায়ও যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পারিবারিক একটু কারণে ঢাকাতে অবস্থান করি এবং ঢাকা থেকে আসার পরেই এই রাস্তার অবস্থা দেখেই আমি উদ্যোগ গ্রহণ করি এবং আমার সাংগঠনিক চিন্তার আলোকেই এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং আমাদের একটি সংগঠনের কর্মসূচির একটি অংশ, যেটা সামাজিক কাজ। সেই সামাজিক কাজের অংশ হিসেবেই আমরা এই অত্যন্ত বিপদ সংকুল এই রাস্তাটাকে আবার চলাচল উপযোগী করবার জন্য একটি উদ্যোগ গ্রহণ করি। আমরা সকলের সহযোগিতা, স্থানীয় এলাকাবাসী সকলের সহযোগিতায় আমরা এই রাস্তাটার একটু সংস্কার করলাম, যাতে এখানে সাধারণ মানুষ একটু নিরাপদে চলাফেরা করতে পারে, এখানে যানবাহন যেন নিরাপদে চলাচল করতে পারে। বিশেষ করে যে সমস্ত এই ঈদ মৌসুম কেন্দ্রিক আমাদের বাইরে থেকে যে সমস্ত আমাদের ছেলে সন্তানেরা বিভিন্ন গাড়ি টাড়ি নিয়ে আসে,
তারা যাতে নির্বিঘ্নে এই রাস্তা দিয়ে গাড়িগুলা চলাচল করতে পারে, আমরা যেন যাতে নিরাপদে এবং একটি আনন্দঘন মুহূর্তে আমরা ঈদ উদযাপনটা করতে পারি। এই জন্য আমরা ঈদের এই পূর্ব মুহূর্তে আমরা সামনে বড় বর্ষার আগেই আমরা এই রাস্তাটা সংস্কার উদ্যোগ গ্রহণ করি। আজকে আমরা সেই কাজটা করলাম। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী দিনে এই ধরনের আরো সংস্কারমূলক কাজ আমরা করতে পারি এবং এই কাজ যেন আমাদের অব্যাহত থাকে এবং আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা, সমাজ কল্যাণমূলক একটি সামাজিক কাঠামো গড়ে তোলা, এবং এই কাজটা যেন আমরা অব্যাহত রাখতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে যেন আমরা রাষ্ট্রীয় পলিসিতেও এই ধরনের সামাজিক কার্যক্রমগুলা আমরা পরিচালনা করতে পারি। এই জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা জনগণের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সহযোগিতা এবং জনগণকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে দাঁড়ানোর জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আজকের এই কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছে, স্বেচ্ছাশ্রম দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, সকলকে ধন্যবাদ জানিয়েই আমরা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।